একটি মহিলার ওড়না পরে থাকতে দেখা যায়। একটি লেডিস ব্যাগ পরে থাকতে দেখি। মানুষ গভীর রজনীতে শুনতে পায় কোনো একজন মহিলার আত্মচিৎকার। আমি মনে করি সেই রহস্য আপনারাই উন্মোচন করতে পারেন। সেই লোককে প্রত্যেকেই ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যেন রোগীর স্বজন এবং প্রশাসনের কাছে উক্ত ভিডিও পৌঁছে যায়। ময়মনসিংহ নেত্রকোনা রোড থেকে মনাটি বাজারের দিকে যাওয়া রাস্তার মধ্যে ঘটে গেল আরও একটি রহস্যজনক ঘটনা। ঘটনাটি যেখানে সংঘটিত হয়েছে তার আশপাশের বাড়ির মানুষ গভীর রজনীতে শুনতে পায় কোনো একজন মহিলার আত্মচিৎকার। রহস্য জানার জন্য অনেক মানুষ রাত্রিবেলায় টর্চ লাইট হাতে বের হয়, কিন্তু তারা কোনো কিছু খুঁজে পায় না। কিন্তু সকালবেলা ঘটনাস্থলে মহিলাদের ব্যবহার করা কিছু জিনিসপত্র পাওয়া যায়। এই যে আপনারা সামনের ক্ষেতে একটি পলিব্যাগ দেখতে পাচ্ছেন, তার মধ্যে পান সুপারি রয়েছে এবং এই ক্ষেতের পানিটা ঘোলাটে এবং তার মধ্যে অনেক মানুষের পদচিহ্ন রয়েছে। বাহ্যিকভাবে বোঝা যায় এখানে অনেক দস্তাদস্তি হয়েছিল। এই ঘটনা অবলোকন করে আমি আরেকটু সামনের দিকে অগ্রসর হই এবং সেইখানে একটি লেডিস ব্যাগ পরে থাকতে দেখি। লেডিস ব্যাগটির পুরোপুরি ভিতরে কি রয়েছে তা আমি জানি না, তবে বাহির থেকে দেখে যা বোঝা যায় এর ভিতরে অনেক ইনজেকশন এবং ইনসুলিন রয়েছে। আমি আরেকটু সামনে অগ্রসর হই এবং সেইখানে মেডিকেল সংক্রান্ত অনেক কাগজপত্র পড়ে থাকতে দেখি। তার সাথে একটি মহিলার ওড়না পরে থাকতে দেখা যায়। এই ঘটনা দেখে উক্ত এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঠিক কি ঘটেছিল আল্লাহু আ'লামু। কিন্তু স্থানীয় একটি ছেলে কিছুক্ষণ পর আমার হাতে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া দুটি কাগজ তুলে দেয়। তার মধ্যে একটি কাগজ আমরা দেখতে পাই এটি একটি রক্ত পরীক্ষার রিপোর্ট এবং রোগীর নাম নূর নাহার এবং তার বয়স 38 বছর এবং এই পরীক্ষাটি সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বারহাট্টা নেত্রকোনা থেকে করা হয়েছে। এবং দ্বিতীয় কাগজটি আমরা দেখতে পাই সেটি একটি রোগীর ছাড়পত্র এবং ওই হাসপাতাল থেকে 22/7/2026 অর্থাৎ গতকাল রোগীকে রেফার টু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। উক্ত রোগী S10 অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু লেগ এ সেকেন্ডারি ইনফেকশনে ভুগতেছিলেন। এখানেও দেওয়া আছে উক্ত রোগীর নাম মোসাম্মদ নূর নাহার এবং ওনার পিতা বা স্বামীর নাম মোহাম্মদ হাবিকুল মিয়া। ঠিকানা হচ্ছে বিক্রম স্ত্রী বারহাট্টা নেত্রকোনা। কিন্তু গত রাত্রে উক্ত মহিলার সাথে এখানে কি ঘটেছিল? উনি কি কোনো ছিনতাইকারীর হাতে পড়েছিলেন নাকি অন্য কোনো ঘটনা? উনি জীবিত আছেন নাকি মারা গেছেন নাকি অন্য কোনো বিপদের সম্মুখীন হয়েছেন উক্ত মহিলা? সেই রহস্য আমাদের কাছে অজানা। আমি মনে করি সেই রহস্য আপনারাই উন্মোচন করতে পারেন। সেই লোককে প্রত্যেকেই ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন, যেন রোগীর স্বজন এবং প্রশাসনের কাছে উক্ত ভিডিও পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।